বাংলায় বিজেপির বাকি থাকা প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা হলেন শনিবার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দিল্লি যাবার আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, একটা সিস্টেম মেনে বৈঠক করে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়, সেটা তৃণমূলের মতো আমাদের নয়। তবে এদিন সন্ধ্যায় বৈঠক হবে, তারপর রবিবার দোল পূর্ণিমার দিন সেই তালিকা ঘোষণা করা হবে। তবে এদিন মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই অভিযান প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ওনার পাসওয়ার্ড বিদেশ থেকে লগ ইন হয়েছে, গ্রেপ্তার হতেও পারেন তিনি। এরপর সাংবাদিকরা জানতে চান, নির্বাচনের দিন ঘোষণার পর থেকে রাজ্যে ইডি, সিবিআই, আইটি রেড চলছে। এ ব্যাপারে সুকান্ত মজুমদার বলেন, এটা নতুন কোনো ঘটনা নয়, এই রাজ্যে চোরে ভর্তি, চুরি হলে তো এজেন্সি কাজ করবে, তাই হচ্ছে। অন্যদিকে দিনহাটার ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, যতদিন উদয়নের মতো গুন্ডা থাকবে ততদিন এ ধরনের পরিস্থিতি হবে। আবার আবগারি কেলেঙ্কারিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। এছাড়াও গার্ডেন রিচের ঘটনার অনুসন্ধান করাকে আইওয়াশ বলে তির্যক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে বিজেপির এই রাজ্যে লোকসভা আসনের জন্য প্রার্থী তালিকা প্রথম প্রকাশিত হয়েছিল সবার আগে, তবে সেটা ছিল প্রথম ধাপের তালিকা। 42টি আসনের মধ্যে 20 জনের নামের তালিকা প্রকাশ করা হলেও তাতে একজন প্রার্থী তার নাম তুলে নেবার কথা জানিয়েছিলেন। ফলে 19 জনের তালিকা ঠিক আছে, ফলে বাকি আছে 23 জনের নামের তালিকা প্রকাশের। এদিকে প্রার্থী তালিকা সম্পূর্ণ হয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বামেদের 21 জনের নাম ঘোষণা হয়েছে, বাকিদের এখনো তালিকা প্রকাশ হয়নি। সেই তালিকা কবে প্রকাশ হবে তা সেভাবে জানা যায়নি। এদিকে লোকসভা ভোটের মুখে যেন সিবিআই এর তৎপরতা বেড়েছে, আর তাই শনিবার আলিপুরের একটি ফ্ল্যাটে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। এ ব্যাপারে নিরাপত্তা রক্ষীদের দাবি, ওই ফ্ল্যাটটির মালিক ডিএল মৈত্র, তিনি পেশায় একজন ব্যবসায়ী। তিনি সম্পর্কের দিক থেকে কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদ তথা লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রর বাবা। এদিকে এদিন সকাল 7টা থেকে অভিযান শুরু করেছেন সিবিআইয়ের আধিকারিকরা। সংসদে টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে তদন্তের জন্য ওই ফ্ল্যাটে তল্লাশি বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার প্রসঙ্গে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। জানা গেছে, দিল্লি হাইকোর্ট তার রক্ষা কবচের আর্জি খারিজ করার পরই বৃহস্পতিবার সন্ধ্যের সময় বিশাল পুলিশ বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছান। তারপর তাকে ঘণ্টা দুয়েক জেরা করা হয় এবং সেই সাথে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। শেষে তিনি গ্রেপ্তার হন। দিল্লির নির্বাচিত একজন মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার করাকে কেন্দ্র করে সরব হয়েছে আপ সহ তৃণমূল, সিপিআইএম এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি। তারা এজেন্সি ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয়। এক্ষেত্রে ইডির দাবি, আবগারি নীতি তৈরি করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ আপ নেতারা প্রায় 100 কোটি টাকা ঘুষ পেয়েছিলেন। একই সঙ্গে ওই নীতির কারণে দিল্লির সরকারের 2800 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। অন্যদিকে গত 19শে মার্চ কোচবিহারের দিনহাটায় নির্বাচনের আগে জনসমক্ষে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মধ্যে ধস্তাধস্তি হয়। এরপর একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ওই দিন উদয়ন গুহর জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে চলছিল একটি অনুষ্ঠান, আর নিশীথ প্রামাণিক রাতে ভোটের প্রচার সেরে নিগমনগর থেকে ভেটাগুড়িতে ফিরছিলেন। ওই সময় এমন কাণ্ড বেঁধেছিল। তা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উদয়ন গুহ এর জন্য দায়ী বলে এদিন দিল্লি যাবার আগে সংবাদ মাধ্যমের কাছে জানালেন। আমাদের নিয়ম হচ্ছে প্রথমে লোকাল স্তরে আলোচনা করে প্রার্থী যায় হচ্ছে রাজ্যে আলোচনা হয় কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা হওয়ার পর সেই লিস্ট যায় হচ্ছে পার্লামেন্টারি বোর্ড আছে, সেখানে সিদ্ধান্ত। আজকে পার্লামেন্টারি বোর্ডের মিটিং, সেই জন্য আমাদেরকে যেতে হচ্ছে।